ইনি হচ্ছেন গুরুজি, আর ইনি হচ্ছেন তার প্রিয় শিষ্য মদন, যাকে দেওয়া হচ্ছে গানের গুরু গম্ভীর তালিম। भोर भयो भोर भयो गयन के बाछे मधुबन मोहे पठान। বাবুদি গানটা একটু গুরুজি দেখো তো না গাও গাও। নিচ থেকে গাও। আচ্ছা গুরুজি, নিচ থেকে গাই। আহা, এই নিচ না, উপরে উঠে স্কেলটা নিচ থেকে গাও। আধা কোথা গা। তুমি এতদিন ধরে একটা গানের লাইন স্কেলে তুলতে পারছো না। তোমার ফাংশনের সময় তো হয়ে গেল, অথচ তোমার তো দেখছি একদম প্রস্তুতি নেই। যাও, তোমার হবে না। গুরুজি একটা কথা বলবো। বলো। বলছি সুভাষ কাকু আপনাকে কিছু বলেছিলেন? সুভাষ কাকুকে? সুভাষ কাকু আপনাকে ও গানের জন্য। আচ্ছা 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 আচ্ছা, তুমি সুভাষ বাবুর ভাতিজা? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, তুমি ভালোই তো গাইছিলে, তোমার হবে হবে। আচ্ছা, গানটা গাও। গাইবো? গাও। নিজের ইচ্ছে করবো? গাও 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 গাও। মিটে যায় এখানে একটু ক্লাসিক্যালে গাও, যেমন দম মারো দম বলো শুভ শাম হরে কৃষ্ণ হরে রাম দম মারো। কে? বুঝি আসতে পারি? আপনার সাথে একটা কথা ছিল, তো বলবো? আপনার খুব নাম শুনেছি, আপনি একটা ফাংশনের ব্যবস্থা করেছেন যেখানে প্রতিভা প্রকাশিত হয়। তো আপনি ইচ্ছে করলেই কাউকে প্রতিষ্ঠিত গায়ক বানিয়ে দিতে পারেন। তো আমার একটা সুযোগ দেখলাম, আমার আমার জেনারেশনটাই একবার কোনো একদিন সরস্বতী চর্চা করেছিল। আপনি হয়তো চিনবেন, আমার বাবার আবৃত্তি দত্ত। আমি সুযোগের অভাবে সঙ্গীতের চর্চা করতে পারিনি। ও, তুমি ওনার মেয়ে? তা তুমি এখানে? আগে আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলে যে আমার গলা নাকি খুব। বাড়তি কথা বলবে না, কথা বলতে শেখো। এত কথা আমি শুনতে চাইনি, এত হ্যাংলামি কেন? দেখি একটা গান শোনাও। কি গান করবো? তরুণীর সঙ্গে? বড় আশা করে এসেছি গো কাছে দেখিল, ফিরায়ও না জননী বড়। বেসুরা হচ্ছে, এসব গান এখন খুব চলে, সেরকম একটা গান গাও। হিন্দি গান গাও। दिल चीज क्या है आप मेरे जान लीजिए बस एक बार। এগুলিতে না আছে সুর, না আছে তাল। দেখো ওইভাবে করতে হয়। দিল চিজ ক্যা है आप मेरी जान लीजिए। এভাবে করতে পারলে করো। আচ্ছা গাও, অন্য একটা গান গাও দেখি। কি গজল? গাও। तुम इतना जो मुस्कुरा रहे हो क्या गम
ফিল্ম স্টাইলের গজল আমি পছন্দ করি না। তুমি গানের কতটুকু বোঝো? বিষয় করেছো? আগে আমি তো বিষয়টা কমপ্লিট করতে পারিনি। সংসারের বোঝাটা আমার উপর দিয়েই সামাল দিতে হয়েছিল, কারণ বাবা মারা যাওয়াতে আমি কমপ্লিট করতে পারিনি। ও, তোমার কোনো সার্টিফিকেটই নেই, তাহলে তো প্রশ্নই ওঠে না। ওকে দেখেছো? ও ডাবল বিষয় করেছে, ফাংশনে গানটাও গায়, গুরুজি ভবিষ্যতে অনেক বড় গায়ক হবে। আর আপনার কি দরকার? আগে আমি বিষয়টা কমপ্লিট না করতে পারলে মোটামুটি গান জানি। আপনি যদি আরেকটু দেখিয়ে দিন তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। থিওরি জানলে কিছু হবে না, তুমি এখন আসতে পারো। হবে না তাহলে? ঠিক আছে, আসি। আচ্ছা, তুমি এমনি কি করো? আমি তো গানের মানে ছাত্রীদের পড়াই আর কি, মানে এই লাইনে দীর্ঘদিন ধরে আছি। বুঝেছি, হবে না হবে না, কোনো চান্সই নেই। আচ্ছা। তবে আমার পিয়ের সাথে দেখা করে দেখতে পারো। আচ্ছা, তাহলে আসি। শোনো 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 শোনো, তোমার বাবা কি করে? আপনি হয়তো ভুলে গেছেন, আমার বাবা গত বছর দেখেছেন। তাহলে দেখা করে কোনো লাভ নেই। আচ্ছা যাও, তুমি যাও। আপনি যদি একটু দয়া করেন তাহলে। এই গাতো, আগের গানটা গাতো, যেটা গাইছিলি। গা গা গা। দাম মিটে যায় রাম, বলো শুভ শাম। প্রাচীন যুগের সঙ্গীতজ্ঞরা মেঘমল্লার গান গিয়ে মেঘ আনতেন। গুরুজি, গুরুজি আমার গান শুনে কুকুর ছাগল এসে বলে গুরুজি। এই আমাকে কেউ জল টল দে রে, কেউ জল টল দে, আমাকে গরম লাগছে আমার। এই কি আছিস? কি গো, কোথায় তুমি? জল টল দাও। গুরুজি আপনার কি হলো গুরুজি? আমার আমার কি জানি হচ্ছে রে। গুরুজি কি হলো গুরুজি? এক সময় আমরা বিশ্বাস করতাম আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে যে সুপ্ত প্রতিভাগুলি রয়েছে তার বিকাশই জীবনের লক্ষ্য। আধুনিক যুগেও তাই আছে, তবু একটু পরিবর্তন ঘটেছে। যেসব বিষয়ে প্রতিভা বিকাশের বিন্দুমাত্র সম্ভাবনা নেই সেগুলির বিকাশের জন্য আমরা সক্রিয় হয়ে উঠি, আর যেসব বিষয়ে বিকাশের সম্ভাবনা আছে সেসব বিষয়ে সক্রিয় হওয়ার অযথা কী প্রয়োজন, তাই না?